গোপন সূত্রে খবর পেয়ে প্রায় ৭২ কেজি গাঁজা উদ্ধার করল পুলিশ। মঙ্গলবার সকালে বর্ধমানের তালিত রেলওয়ে লেভেল ক্রসিংয়ের কাছে দেওয়ানদিঘি ও বর্ধমান থানার পুলিশের যৌথ অভিযান চলে। আর সেখানেই উদ্ধার হয়েছে প্রায় ৭২ কেজি গাঁজা। পুলিশ সূত্রে জানা যায়, আগাম খবর ছিল পুলিশের কাছে। এরপর তদন্তকারী দলের তরফ থেকে একটি নাকা চেকিংয়ের ব্যবস্থা করা হয়। এদিন সকালে একটি ছোট চারচাকা গাড়ি দেখে তাদের সন্দেহ হওয়ায় চালককে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। সেখানে চালকের কথাই অসঙ্গতি মেলে। এরপরেই শুরু হয় তল্লাশি। গাড়ির ভিতরেই প্রায় ১১টি প্যাকেট থেকে মোট ৭১ কেজি ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়েছে বলে জানা গেছে পুলিশ সূত্রে। উদ্ধার হওয়া এই গাঁজা ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে। জানা যায়, ওই গাড়ির চালক সঞ্জয় রাহাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বীরভূমের সাঁইথিয়ার বাসিন্দা সঞ্জয় কোচবিহারের মাথাভাঙা থেকে বর্ধমানে কোনো এক ব্যক্তির কাছে ওই গাঁজা ডেলিভারি দেওয়ার কথা ছিল, এমনটাই জানা গেছে বিশেষ সূত্রে। এই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। শুনব ঘটনা প্রসঙ্গে ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ সুব্রত মণ্ডল কি জানিয়েছেন। দেখুন, আজকে সকালে একদম ভোরবেলায় বলতে পারেন, ভোরের দিকে আমাদের কাছে একটা খবর আসে সোর্স মারফত যে একটা সাদা কালারের গাড়িতে করে একটা গাঁজার একটা কনসাইনমেন্ট আসছে। এবং NH-2B আগে বলা হতো, এখন NH-114 বলে। তো যাই হোক, ওই আসছে, সেই গাড়িটাকে আমাদের পুলিশ খবর পেয়ে ইন্টারসেপ্ট করা হয় তালিদের লেভেল ক্রসিংয়ের কাছাকাছি। এবার তারপর ওনাকে, যে ড্রাইভার ছিলেন, সেই ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করা হয়। ড্রাইভার উনি ডিসক্লোজ করেন যে হ্যাঁ, এর মধ্যে গাঁজা আছে। এবং তারপর গাড়ি খুলে দেখা যায় যে কিছু প্লাস্টিকের সেলোটেপ জাতীয় কিছু দিয়ে র্যাপ করা ছিল। তাতে কিছু প্যাকেট ছিল, 11টার মতো প্যাকেট ছিল, বড় ছোট মিলিয়ে। তাতে গাঁজার কনসাইনমেন্ট ছিল। এবং অ্যাকর্ডিংলি আমাদের যা প্রসিডিওর আছে, আমাদের গ্যাজেটেড অফিসার, ডিএসপি র্যাঙ্কের অফিসার যে আমাদের ভিডিওগ্রাফিটা সুপারভাইজ করে, প্লাস হচ্ছে যে লোকাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যদি পাওয়া যায়, আমরা পেয়েওছিলাম ভিডিও সাহেবকে। তো সেই অনুযায়ী আমরা সেইভাবে সিজ করেছি। এবং যে ড্রাইভার ছিল, অ্যাকিউজ ড্রাইভার, তাকে আমরা অ্যারেস্ট করেছি। আমাদের যেটা টোটাল পেয়েছি আমরা ৭১ কেজি ৯০৯ গ্রাম। এটা আমাদের কাছে এখনো পর্যন্ত যা প্রিলিমিনারি জানতে পেরেছি, তাতে উনি বলছিলেন যে মাথাভাঙা থেকে আনছিলেন। একদম এই তালিত রেল গেটের কাছে, লেভেল ক্রসিং যেখানটা আছে কাছাকাছি। যদি এখন অত তো মানে কোয়ালিটি অনুযায়ী ভ্যারি করে, তাও অবশ্যই ৫০ লাখের বেশি হবে আশা করছি। অত এক্সপার্ট না, তবে এখন পরবর্তীকালে জানা যাবে। কারণ এখন স্যাম্পেল ড্রটা দেখবেন, জানেন, এক্সিকিউটিভ মানে আমাদের ম্যাজিস্ট্রেটের কাছে হয়, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনেই হয়। তারপরে টেস্টিং করে আরও ডিটেলস জানা যাবে। এখন যা আমরা জানতে পেরেছি, এই বর্ধমানেই কোথাও দেওয়ার জন্য, সাপ্লাই করার জন্য নিয়ে গেছি। তার নাম হচ্ছে সঞ্জয় রাহা, এবং তার বাড়ি বীরভূমের সাঁইথিয়া টাউনে একটা ভবানীপুর বলে জায়গা আছে। এরকম এখনো পর্যন্ত জানা যায়নি, হয়তো ডিটেলস পরবর্তীকালে জানা যেতেও পারে। সেরকম খবর নেই আমাদের। একজনই ছিল, ড্রাইভারই ছিল। এরকম তো কোনো ইনফরমেশন আমাদের কাছে নেই। তো আমরা যারা প্রথম থেকেই যে আমাদের পুলিশ পার্সোনাল ওই গাড়িটাকে ইন্টারসেপ্ট করেছে, তারা কিন্তু এই ড্রাইভারকেই দেখেছে। হ্যাঁ, সেটা যা প্রসিডিওর আমরা করবো, অবশ্যই করবো। সে তো এখন দেখি আমরা, সে কিছুদিনের জন্য পিসি নেবে। না, নাকা চেকিং না, আমাদের মোবাইল তো এমনি প্লাই করছিলই ওই রোডে, এবং তার সঙ্গে আমাদের সোর্স ইনফরমেশনও খুঁজেই পেয়েছি। না, দেওয়ানদিঘি থানা এবং আমাদের ডিস্ট্রিক্ট পুলিশ যৌথ উদ্যোগেই হয়েছে। মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, সংবাদ আজকে নিউজ।